Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে কেকেআরের এমন তিনজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব যাদের কেকেআর এবছর অকশনে কিনেছে এবং তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নয় এবং তোমরা অনেকেই হয়তো তাদের চেনো না। তো এই তিনজন ক্রিকেটার হলেন জো ডেনলি, হ্যারি গুডনে এবং অ্যান্ড্রিচ নরকে। তো এই ভিডিওতে আমরা ডিটেলসে তাদের ব্যাপারে জানবো। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো গাইস, প্রথমে কথা বলা যাক জো ডেনলিকে নিয়ে। তো জো ডেনলি হলো ইংল্যান্ডের একজন 32 বছর বয়সী অলরাউন্ডার, যিনি মেনলি টপ অর্ডারে ব্যাট করেন এবং তার সাথে সাথে লেগ স্পিনটাও করতে পারেন। যদিও এই জো ডেনলি ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে মাত্র 7টি টি20 ম্যাচ খেলেছেন, তবে জো ডেনলি বর্তমানে খুব ভালো ফর্মে আছেন। আর এই জো ডেনলির যেটা সবথেকে বড় শক্তি সেটা হলো তিনি টপ অর্ডারে ব্যাট করতে নেমে বড় হিট মারতে পারেন, মানে খুব বেশি 6-4 মেরে খেলতে পছন্দ করেন। আর ব্যাটিংয়ের পাশাপাশি জো ডেনলির বোলিংটাও বেশ ভালো। জো ডেনলি হলেন এমন একজন ক্রিকেটার যার টি20 ক্রিকেটে 100ও আছে, আবার টি20 ক্রিকেটে তার হ্যাট্রিকও আছে। তো তোমরা বুঝতেই পারছো যে জো ডেনলি একজন খুবই ভালো অপশান কেকেআরের জন্য। যদিও কেকেআরের জন্য জো ডেনলি একজন ব্যাকআপ অপশান, কারণ কেকেআরের দুজন ফ্রন্টলাইন ওপেনার হলেন সুনীল নারিন এবং ক্রিস লিন। তবে জো ডেনলি এই দুজনকেই রিপ্লেস করার ক্ষমতা রাখে, মানে কোনো কারণে যদি ইনজুরির জন্য বা অফ ফর্মের জন্য কাউকে রিপ্লেস করতে হয় তো তখন সেটা জো ডেনলি করতে পারবে। তো চলো এবার কথা বলা যাক হ্যারি গুডনেকে নিয়ে। তো হ্যারি গুডনেও একজন ইংল্যান্ডের 32 বছর বয়সী ফাস্ট বোলার। তবে ফাস্ট বোলার হলো হ্যারি গুডনের যেটা মেন শক্তি সেটা হলো তার স্লোয়ার ডেলিভারি এবং ইয়ার্কার। তো এই হ্যারি গুডনে ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে 2টো টি20 ম্যাচ খেলেছেন এবং সেখানে তার সংগ্রহ 3টি উইকেট। তবে বর্তমান সময়ে তিনি সেভাবে ন্যাশনাল টিমে সুযোগ পান না, তবে বিভিন্ন দেশের টি20 লিগে তিনি খেলেন এবং তার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। আর এই হ্যারি গুডনের যেটা মেন শক্তি সেটা হলো তার স্লোয়ার ডেলিভারি এবং ইয়ার্কার ডেলিভারি। আর বিশেষ করে ডেথ ওভারে হ্যারি গুডনের বোলিং খুবই এফেক্টিভ হয়। তবে কেকেআরের ক্ষেত্রে তিনি মেনলি ব্যাকআপ অপশন হিসেবেই থাকবেন, কারণ কেকেআরের কাছে অনেকগুলো ফ্রন্টলাইন ফাস্ট বোলার আছে। তো চলো বন্ধুরা, এবার আলোচনা করা যাক কেকেআরের আরেকজন ফাস্ট বোলার অ্যান্ড্রিচ নরচেকে নিয়ে। তো অ্যান্ড্রিচ নরচে একজন 25 বছর বয়সী ডানহাতি সাউথ আফ্রিকান ফাস্ট বোলার, যাকে কেকেআর এবছর অকশনে কিনেছে। তো বন্ধুরা, এই অ্যান্ড্রিচ নরচো একজন খুবই ভালো ফাস্ট বোলার এবং রিসেন্ট টাইমে তার পারফরমেন্স খুবই ভালো। অ্যান্ড্রিচ নরচে টানা 145 কিলোমিটার গতিতে বল করে যেতে পারেন এবং ইডেনের উইকেটে অ্যান্ড্রিচ নরচের খুবই ভালো এফেক্টিভ হওয়ার ক্ষমতা আছে। আর আমার মনে হয় এটা কেকেআরের সব থেকে স্মার্ট বাই, কারণ কেকেআর তার বেস্ট প্রাইস মাত্র 20 লাখ টাকায় অ্যান্ড্রিচ নরচেকে দলে নিয়েছে এবং অ্যান্ড্রিচ নরচে কেকেআরে যোগ দেওয়ার পর তিনি সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমেও সুযোগ পেয়েছেন এবং সাউথ আফ্রিকারও এখনও পর্যন্ত অ্যান্ড্রিচ নরচে 2টো ওডিআই ম্যাচ খেলেছেন এবং সেখানেও তার পারফরমেন্স খুবই ভালো। তো আমার মনে হয় অ্যান্ড্রিচ নরচেও কেকেআরেরও খুব একজন ভালো অপশান হতে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল অ্যান্ড্রিচ নরচে, হ্যারি গুডনে এবং জো ডেনলির ব্যাপারে কিছু ডিটেলস। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লাগে তো ভিডিওটাকে তোমরা লাইক করবে এবং শেয়ার করবে। আর এই তিনজন প্লেয়ারের ব্যাপারে তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের মতামতটাও ইম্পর্টেন্ট, তাই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ ভবিষ্যতে এরকম কেকেআরকে নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে। তো তোমরা সেগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং তার পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।